দর্শক, আজ সকালে ভূমিকম্পে রাজধানীর সিপাহীবাগ বাজারে একটি ভবন হেলে পড়েছে। সকাল 10টা 38 মিনিটের দিকে এই ভূমিকম্পটি অনুভূত হয়, যা রিক্টার স্কেলে 5.7 মাত্রার। এই ভূমিকম্পটি উপকেন্দ্র ছিল নরসিংদীর থেকে প্রায় 13 কিলোমিটার দূরে। চলুন আমরা কথা বলার চেষ্টা করি এই বাড়ির বাসিন্দাদের বা এই ভবনের বাসিন্দাদের সঙ্গে। ভাই, আসলে কি হয়েছে একটু যদি বলবেন এখানে? আসলে আমরা সবাই সকালবেলা ছিল ছিল বাজারের প্রস্তুতি নিচ্ছিল, তো নাস্তা খাইছিল। এমন অবস্থায় দেখা গেছে সবাই আমরা সামনে গেছো ওকে নিয়ে আমি ছিলাম, তো আমরা গেছি কি হয়ে গেছে গা, বিল্ডিংটা একটার সাথে একটা পুরো মিলে গেছে গা। অনেক মানুষ এখানে দেখতে গেছে। এটা ভবিষ্যতে এটা অনুপস্থিত হয়ে যাবে বসবাসের জন্য ঝুঁকিপূর্ণ। যে যেমনটা বলছিলেন প্রত্যক্ষদর্শী, ঠিক এই ভবনটি একটি ভবন আইটি ভবনের সাথে আসলে হেলে পড়েছে। আজকে সকাল ঠিক 10টা 38 মিনিটে যে এই ভূমিকম্প রাজধানীতে অনুভূত হয়, তার প্রভাবে খিলগাঁও সিপাহীবাগে একটি ভবন আরেকটি ভবনের সাথে হেলে পড়েছে। আমরা যদি এই আরেকটু কাছ থেকে দেখার চেষ্টা করি, ঠিক আজ সকালে ভূমিকম্পে রাজধানী সিপাহীবাগ এলাকায় একটি ভবন হেলে পড়েছে, যা ভূমিকম্পটি রেক্টার স্কেলে তার মাত্রা ছিল 5.7 এবং ভূমিকম্পটি উৎপত্তি স্থল ছিল নরসিংদী থেকে প্রায় 13 কিলোমিটার দূরে। এই বিষয়ে আসলে এই ভূমিকম্পে যেই ভবনটি হেলে পড়েছে সেই ভবনের নিচেই আসলে একাধিক সব দোকান এবং হচ্ছে যে বিল্ডিংয়ে দোকান রয়েছে, এবং বিল্ডিংয়ে এখনও আমরা যা দেখতে পাচ্ছি যে বিল্ডিংয়ে এখনও যেই বিল্ডিংয়ের বাসিন্দারা ছিলেন তারা অবস্থান করছেন। ঠিক এই মুহূর্তে যদি আমি আপনাদেরকে পরিস্থিতিটা দেখাতে চাই, এই বিল্ডিংকে দেখার জন্য উৎসুক জনতা, ঠিক এই এলাকার যে বাসিন্দারা আছেন তারা এখানে জড়ো হয়েছেন। তারা দেখছেন।